পয়সা খাইয়ে যাবে ইমানি কররা বলে কইরা ইগু আর জত নাই কিন্তু পয়লা তো ইগু জত আসি না আমরা তো সদস্য মিটিং আসাম নানি। গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়নবাসীর উদ্যোগে বন্ধ করলেন সুইচ গেট ও বেড়িবাঁধ নির্মাণের কাজ। সিলেটের গোলাপগঞ্জে জাইকার উদ্যোগে আসাদ খাল প্রকল্পে সুইচ গেট ও বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ কাজ বন্ধ করলেন এলাকাবাসী। শনিবার উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নবাসীর উদ্যোগে কাজটি বন্ধ করা হয়। এলাকাবাসীর অভিমত, জাইকার উদ্যোগে আসাদ খালের সুইচ গেট ও বেড়িবাঁধ নির্মাণের অনিয়মের কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, যার কারণে জমির ধান পানিতে ডুবে গিয়ে পচবে, ক্ষতির সম্মুখীন হবে কৃষকরা, আরও নানান সমস্যা দেখা দিবে। আমরা বিস্তারিত শুনিয়ে এলাকাবাসীর মুখ থেকে। আসাদ খাল প্রকল্পর যে দুর্নীতি, এই দুর্নীতিরে তুলিয়া ধরার লাগে আমরা এখানে আইসি, আইয়া দেখছি যে আমরা খাম হয়েছে উল্টা পাল্টা, যেখানে উপকারের লাগে যেখান করা হয়েছিল, আমরা জায়গায় যে সংস্থায় আমরা খামটা দিছিল, এই খামটা উপকার না হইয়া এখন আমরা অপকারে মানে সম্মুখীন হয়েছি। ফানিয়ে ধান বুড়াইব, রাস্তা নাই, রাস্তা কাটিয়া তারা ফেলাই দিছে, এবং যার কারণে আমরা সর্বস্তরের এলাকার মানুষ লইয়া আমরা তারারে আপাতত সুইচ গেটর খাম বন্ধ রাখিয়া আমরা গুফাটর পানি নিষ্কাশন করার লাগি আমরা তারারে অনুরোধ করছি। আসাদ খাল, লক্ষ্মীপাশা, লক্ষণাবন, কলস নদী প্রকল্প, এই কলস নদী প্রকল্পরে গাছিবনি মৌজাত পড়ছে, কিন্তু লক্ষণাবনতে বলে তারার আমরা মানিয়া নিছি, মানিয়া নিয়া তারা প্রকল্পটা করছে করিয়া সুইচ গেটটা যে যেখানে হইতো আছিল, পানি নিষ্কাশনের ব্যবস্থা যেখানে হইতো আছিল, এখানে নইয়া নিচু জায়গাত না হইয়া নিয়া উফরে নিয়া হুকনাত তুলিয়া তারা সুইচ গেট করছে, এবং এই যে প্রজেক্ট না করিয়া কলস নদীর নিয়া রইলা পর্যন্ত তারা খুদিয়া দিছে। আমরা যে মেইন রাস্তা, আমরা সরকারি রাস্তা, সরকারি টাকাতে খনন হয়েছে, এই রাস্তাটারে ভাঙিয়া তারা আরো রাস্তা বানাইছে, বানাইয়া বলছে যে আমাদেরকে সুইচ গেটের মাল আনার জন্য এই রাস্তা বর্তমানে খাম বন্ধ রাখা হয়েছে। সামনের বছর, এই বছর করার কথা আছে, এই বছর তারা এই রাস্তাটা মাটি ভরাট করিয়া দিব। এখন বলতেছে কি যে আসাদ খাল প্রকল্পের এইবারের কোনো কাজই নাই, এই প্রকল্প তারা কাজই করবে না, যার কারণে আমরা বলতেছি যে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর তারা আইবার লাগি, এবং আমরা এলাকাবাসী অনুরোধ করছেন যে তারা বর্তমানে ব্রিজের খাম বন্ধ রাখার লাগে। তারা কইসলা গাছ গাছালে কাটো, রাস্তাত খাম করা হইব, আমরা গাছ গাছালে কাটিয়া পরিষ্কার করিয়া দিছি, কিন্তু রাস্তাত কোনো খাম হয় নাই, এই খালে কোনো কাজ হয় নাই। কিন্তু খালে কাজ হওয়ার না কারণে আমরা এবার গেছি দান্দান কাছে গিয়া কইছি, কোয়ার পরে আমরা বুঝ দিছেন যেন সুইচ গেটের মাল আসা যাওয়ার লাগে বর্তমানে এই রাস্তার খাম এই বছর বন্ধ, আগামী ওই বছর করাবা, কিন্তু এই বছর আইয়া দেখা গেছে যেন তাই এই রাস্তা কাজ করা হয়েছে না হওয়ার কারণে এই রাস্তাটা ভাঙ্গিয়া হৌ রাস্তা করছেন, এবং লক্ষ্মীপাশা পশ্চিম পাড়ার যে বেড়িবাঁধটা হয়েছে, এই বেড়িবাঁধটা আগে কিন্তু দোয়ার কথা ছিল না, আলোর ফার দিয়ে বরুদান উঠানামা করে, প্লাস দক্ষিণ লক্ষ্মীপাশা, মির্দাচক, গাছিবনি, লক্ষ্মীপাশা সব মানুষের বরুদান এই ফারে দিয়া উঠানামা করানো হয়, কিন্তু খাল খননের কারণে, ফার ভাঙ্গার কারণে ওখান বরুদান নিয়ে কৃষকসকল হতাশার মাঝে। পয়সা খাইয়ে যাবে ইমানি কররা বলে কইরা ইগু আর জত নাই কিন্তু পয়লা তো ইগু জত আসি না আমরা তো সদস্য মিটিং আসাম নানি আমরা জানি নানি মানে ইগু বাতি লইল খিলা ওগু আমরা জানতাম চাইয়ার, ওগু আমরা জানতাম চাইয়ার, ইগু বাতি লইল সামনে, আর তার মেইন খাল তো ইয়া অন্য খালো লাগি গেছেন। এই খালটা যে বুঝেননি আশা তাল ও মুখ থেকে খাল হয়ে যাইতো, ওর দেখ মাটি ভরে তাই খাটিয়া নিনগি অন্য জায়গাত, ওগু এর বাদে আমরা দান ফান ও রাস্তায় তুলি সব কুচ্ছু নাই, বা টেট্টার উঠা যাইতো আর সারেন না, তাই আগে 100 টাকা দিয়ে মাটি তুলিয়া কারোর ফালটা লকটাইয়া চড়াচ্ছেন, আর ফারও মরি গেছে আপনার। আমরা এখন কিতা করতাম কৃষকে, সরকারে তো দিলে আমরা উন্নয়নের লাগি, আমরা উন্নয়ন ভাইয়ার না, যে আসাদ খালের নামে বার হয়েছে ও খাল হইতো আগে, এর বাদে ক্ষতিগ্রস্ত দেখো আমরা এখন দান ফান তুলতাম, দান আইছে গিয়া আও আমরা ক্ষতিগ্রস্ত, উঠার মতো আর কোনো রাস্তা নাই।